নমস্কার, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম। আমি ইলমাস সৈয়দ, আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান এআই এর খুঁটিনাটি। এআই এখন আমার আপনার সবার জীবনে অত্যন্ত গভীর ছাপ ফেলেছে। চাই না চাই এআই আসছে, কিন্তু সেই এআইটা কি বস্তু, খায় না মাথায় দেয়, এই প্রশ্ন অপমর বাঙালির রয়েছে। আর সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজ আমার সঙ্গে দুজন ইন্ডাস্ট্রি এক্সপার্টস রয়েছেন এবং তারা নিজেদের ফিল্ডে নিজেদের জায়গায় বিশ্বাস করুন প্রবাদ প্রতিম। আমার সঙ্গে রয়েছেন ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, ভাইস চ্যান্সেলর UEM IEM, এবং আমার সঙ্গে রয়েছেন মিস্টার সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর UEM IEM। আপনাদের দুজনকে অসংখ্য স্বাগত আমাদের ক্যালকাটা নিউজের এই স্টুডিওতে। আমি জানি যে আপনাকে দিয়ে শুরু করি। ভেরি 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 বেসিক প্রশ্ন, যেটা আমি বললাম, এআই। বাঙালির এই মুহূর্তে একটা প্রশ্ন, এআই খায় না। হোয়াট ইজ এআই? এআই ব্যাপারটা না, এআই খায় বা মাথায় কোনোটাই দেয় না। তবে এআই মানে দেখুন, এআই ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। মানে আমাদের মানুষের তো ইন্টেলিজেন্স আছে, আমরা বিভিন্ন জিনিস ইন্টেলিজেন্সের জোরে করতে পারি। ধরুন খুব ছোট্ট এক্সাম্পল, গাড়ি চালাই, অনেকেই গাড়ি ড্রাইভ করেন। তা আপনি গাড়ি যে ড্রাইভ করছেন, এটা ইন্টেলিজেন্স না থাকলে তো আপনি গাড়ি ড্রাইভ করতে পারতেন না। গাড়িটা ড্রাইভ করার জন্য আপনার ইন্টেলিজেন্সটার প্রয়োজন, যে একটা গাড়ি উল্টো দিক দিয়ে আসছে, ঠিক কোন সময় আমি বাদিক নেব, বা অনেক সময় বাদিকে ধরুন উল্টো দিক থেকে একটা গাড়ি আসছে, তাহলে আমি একটু ডান দিক নেব, বাদিক নেব না। এগুলো ইন্টেলিজেন্স ছাড়া হবে না। তাহলে আজকে যদি গাড়িটা আপনাকে ছাড়া চলতে পারে, নিজে নিজে চলতে পারে, তাহলে নিজে নিজে চালানোর জন্য এমন কোনো একটা বস্তু নিশ্চয়ই আছে যে ডিসিশন নিচ্ছে যে গাড়িটাকে আমি বাদিকে কাটাবো না ডান দিকে কাটাবো, অ্যাক্সিডেন্ট অ্যাভয়েড করার জন্য। তার মানে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা সেই জায়গায় কাজে লাগছে। মানে কৃত্রিম কিছু একটা আছে, যার একটা বুদ্ধিমত্তা আছে, যে গাড়িটাকে মানুষ ছাড়াও চালিয়ে দিচ্ছে। এই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। বা যে কোনো জিনিস, যে কোনো আপনি অন্য মানে যে কোনো কাজ আপনি, এটা তো আমি বললাম ঠিক আছে অনেকটা হার্ড বটস, বাট সফট বটস কী বলে। আমি আজকে একটা ওয়েবসাইটে ঢুকে আমার একটা প্রশ্ন করার ইচ্ছা হলো। আমি একটা প্রশ্ন করলাম যে আপনাদের অর্গানাইজেশনে কি কি জিনিস তৈরি হয় আমি একটু জানতে চাই। তা আপনাকে একটা উত্তর দিল একটা মানুষ। তা যে মানুষটা উত্তর দিল, আপনি সেটা চ্যাটে দেখতে পেলেন। এই যে উত্তরটা সে দিচ্ছে, সেই উত্তরটা দেওয়ার জন্য তাকে প্রশ্নটা বুঝতে হয়েছে যে প্রশ্নটা ঠিক কী করেছে, কারণ প্রশ্নটা বিভিন্ন লোক তো বিভিন্নভাবে করবে। ধরুন আমি যদি করি যে আপনার অর্গানাইজেশনে কী কী জিনিস আপনি বিক্রি করেন, এটা একটা প্রশ্ন হতে পারে। আরেকটা প্রশ্ন হতে পারে আপনার অর্গানাইজেশন কি কোনো জিনিস কিছু বিক্রি করে নাকি অন্য কিছু করে। উত্তরটা কিন্তু মোটামুটি কাছাকাছি হবে, কিন্তু তার জন্য তো বোঝা দরকার যে প্রশ্নটা ঠিক কী করেছে, সেই অনুযায়ী উত্তর দেব। তা সেটা যদি মানুষ দেয়, তার জন্য মানুষের ইন্টেলিজেন্সের প্রয়োজন উত্তরটা দেওয়ার জন্য। তা সেখানে যদি মানুষ না থাকে, উত্তরটা যদি অটোমেটিক আসে, তাহলে সঠিক উত্তর দেওয়ার জন্য অটোমেটিক উত্তরটা যে দিচ্ছে তার বোঝা দরকার যে প্রশ্নটা কী করেছেন, তবে সে উত্তর দিতে পারবে। সেই জিনিসটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে কৃত্রিম বুদ্ধিমত্তা খুব সহজভাবে বললে। আমি এখানেই একবার মিস্টার চক্রবর্তীর কাছে আসবো। মিস্টার চক্রবর্তী, ফেলুদা নিশ্চয়ই পড়েছেন, ছোটবেলায় আমরা সবাই পড়েছি, আপনি নিশ্চয়ই পড়েছেন, এবং মগজাস্ত্রের কথা শুনেছিলাম। ফেলুদার একটি মগজাস্ত্র ছিল, যেটা তার কোল্ট বন্দুকের থেকে অনেক বেশি কার্যকর ছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা যদি আমি একটু ফেলুদা স্টাইলে গিয়ে বলি, একটি মগজাস্ত্র যেটি একটি মেশিনের রয়েছে। এবার এখানেই অনেকেরই প্রশ্ন হয় যে মেশিনের কিভাবে বুদ্ধিমত্তা আসে, এবং যদি এসে যায় সেটা কি কোনোদিন মানুষের বুদ্ধিমত্তার থেকে আগে কিংবা আরও ওপরে চলে যেতে পারে? দেখুন, দুটো প্রশ্ন করলেন। ফার্স্ট অফ অল, এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে একটা সেট অফ কম্পিউটার অ্যালগরিদমস, যেটা আপনার ট্রেন করে শেখে। অর্থাৎ আপনি যত হাজার ডেটা তাকে দিতে পারবেন, সে তত বেটার, তত পারফেক্টলি আপনাকে উত্তরটা দিতে পারবে। তো তার থেকে কি বোঝা যায়? এক নম্বর হচ্ছে যে যত বেশি ডেটা তত পারফেক্ট এআই। তো সেই জন্যে ধরুন আজকে ছোট ছোট স্টার্টআপগুলো যেগুলো আমাদের আছে, তারা অনেক সময় গুগল বা ফেসবুকের যে এআইটা সাথে কম্পিট করতে পারে না। কেন পারে না? কারণ গুগল বা ফেসবুকে যে ডেটা ঢুকছে, বিলিয়নস অ্যান্ড ট্রিলিয়নস অফ মানে পেটাবাইটস অফ ডেটা, সেটা আজকে আমাদের যে ছাত্রছাত্রীরা বা এরা অত ডেটারই অ্যাক্সেস নেই। অত ডেটা কোথায়? ডেটাই পাবে না, বা ডেটা পেলেও সেই ডেটা ক্লাউডে প্রসেস করতে যা বিলিয়নস অফ ডলার্স লাগবে সেটা নেই। তো সেই জন্যে অনেক জায়গায় দেখা যায় যে ইউএসএতে যে এআই স্টার্টআপসগুলো আছে সেগুলো বেটার করছে বিকজ অফ ডেটা। তারা অনেক বেশি ডেটা পাচ্ছে। এটা এক নম্বর।
2 নম্বর প্রশ্ন আপনি যেটা করলেন যে এরা কি তাহলে মানে কৃত্রিম ইন্টেলিজেন্সটা কি বেটার হতে পারে, মানুষকে ছাড়িয়ে যেতে পারে? দেখুন, মানুষ কিন্তু আমরা যখন ন্যাচারাল ইন্টেলিজেন্সটা যেটা আমরা অ্যাকোয়ার করি সেটা কিন্তু শুধুমাত্র আমরা দেখে শিখি না, আমরা আমাদের ছোটবেলা থেকে আজ অবধি দেখে তো শিখি, দেখে শিখি, পড়ে শিখি, ঠেকে শিখি, বুদ্ধি দিয়ে বিচার করে শিখি, নেচারকে দেখে শিখি, হিস্ট্রি থেকে শিখি, মানে আমাদের শেখার কিন্তু মানে ইনফাইনাইট পথ আছে হিউম্যানদের, পরিধি নেই। হ্যাঁ, পরিধি নেই। কিন্তু মেশিন কিন্তু শুধুমাত্র ডেটা থেকে শেখে, অর্থাৎ আর সব কিছু আমরা মানে এমন এমন বুদ্ধি আমাদের আসে। অনেক সময় দেখবি বেনজিন আবিষ্কার হলো কি করে, বেনজিনের যে সায়েন্টিস্ট সে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছিল, সেখান থেকে সে বেনজিনের স্ট্রাকচারটা আবিষ্কার করলো। সুতরাং হিউম্যান বিংসের যতক্ষণ এই যে থিঙ্কিং আউট অফ দ্য বক্স পাওয়ার আছে ততক্ষণ মেশিন তাকে কোনোদিনও ওভারটেক করতে পারবে না। কারণ আমরা কিন্তু সেট অফ ডেটা থেকে শুধু শিখি না, আমরা ইনফাইনাইট সোর্স থেকে মানে সেন্স থেকে শিখি, ইনটুইশন থেকে শিখি, বিভিন্ন জায়গা থেকে শিখি। সুতরাং সেই জন্যে এক কথায় যে মেশিন কখনোই হিউম্যান বিংসকে ছাড়াতে পারবে না। কিন্তু যেগুলো যে কাজগুলো ধরুন মানে খুব মানে মিনিয়াল কাজ, সেগুলো কিন্তু হিউম্যান বিংয়ের কাজগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে নিতে পারবে, কারণ সেগুলোতে অত বুদ্ধি লাগে না। মানে ধরুন টাইপিস্টের কাজই ধরুন, আপনি টাইপ করছেন আসছে, সেটা আপনি টাইপ না করে আপনি স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ করে দিন, আপনার স্পিচ টু টেক্সট করে সেটা কম্পিউটারে লেখা হয়ে যাবে। সেটার জন্য আপনার একজন স্টেনোগ্রাফার লাগবে না যে আপনার কথাটা শুনে ওটা টাইপ করছে, কারণ ওটা তো বুদ্ধির বিশেষ আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের জায়গায় নেই। সুতরাং এই সব জায়গাগুলো এআই কিন্তু জবগুলোকে রিপ্লেস করে দেবে, কিন্তু যেখানে যেখানে আলটিমেটলি জব কিন্তু বাড়বে সেটা আমাদের ধারণা। আমরা এই প্রসঙ্গতেও আসবো, কিন্তু আপাতত জানি আমরা ডিসকাস করছিলাম যে বিশ্বজয় বাবু এবং সত্যজিৎ বাবু একসাথেই বললেন, দেখুন কৃত্রিম বুদ্ধিমত্তা আদতে কৃত্রিম, আর আপনার আমার মগজাস্ত্র সেটা মগজাস্ত্র, তাকে হয়তো ওভারটেক করা যায় না, কিন্তু এআই এর ব্যান্ড ওয়াগন আসছে, আপনি তাতে ঝাঁপাবেন নাকি বাইরে দাঁড়িয়ে থাকবেন সেটা একেবারে আপনার বিষয়। কারণ দেখুন, কম্পিউটারের ল্যাঙ্গুয়েজে দুটো মাত্র অক্ষর হয়, 1 এবং 0, বাইনারি। আপনি 1 না 0 সেটা কিন্তু একেবারেই আপনার চয়েস।